This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। এই নিয়ে সালানপুরের বিডিও অফিসে আজ বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। মৃত, স্থানান্তরিত ও দ্বৈত নাম বাদ দিয়ে নতুন ভোটারদের অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 4 নভেম্বর থেকে শুরু হবে এই প্রক্রিয়া আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে আগামী 7 ফেব্রুয়ারি। আসন্ন নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া। এই উপলক্ষে আজ বৃহস্পতিবার সালানপুর বিডিও কার্যালয়ে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, মৃত, স্থানান্তরিত ও দ্বৈত নাম বাদ দিয়ে নতুন ভোটারদের অর্থাৎ বিশেষত যারা 1 জানুয়ারি 2026-এর মধ্যে 18 বছর বয়স পূর্ণ করবেন তাদের নাম নথিভুক্ত করার উদ্দেশ্যে দেশজুড়ে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিডিও রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের অনুরোধ করেন বিএলওদের বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে সহযোগিতা করতে। প্রশাসনের তরফে জানানো হয়, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী 4 নভেম্বর থেকে শুরু হবে এসআইআর প্রক্রিয়া এবং 7 ফেব্রুয়ারি 2026-এ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। ডিসিশন হবে, সেটা একটা মিটিং হলো অল পলিটিক্যাল পার্টিদের সাথে। তাদের সাথে আমরা আলোচনা করলাম যে আমরা কি করতে যাচ্ছি এবং কিভাবে এই করতে হবে। এখানে শেষ এসআইআর হয়েছিল, তো রাজ্য সরকার ছিল বামফ্রন্টে, কেন্দ্র সরকার ছিল কংগ্রেস। এখন 2002-এ যখন হয়েছিল তখন শুরু হয়েছিল 2002-এ, এই পদ্ধতি শেষ হয়েছিল 2004-এ। সময় ফ্রেমটা 2 বছর। এখানে 4 নভেম্বর শেষ হবে, এপ্রিল মে মাসে ভোট হবে। তাহলে বোঝা যাচ্ছে যে মানে জটিলতাটা কোথায় বাড়বে। এর আগের এসআইআর পশ্চিমবঙ্গে 2 বছর ধরে চলেছিল, এইটা 4 মাসের মধ্যে শেষ করে ফাইনাল ভোটার লিস্ট বার করে ভোট করতে হবে। কিভাবে সম্ভব? প্রথমবার একটা আমাদের মিটিং হলো ব্লকে, বিডিও সাহেব দেখেছিলেন অল পলিটিক্যাল পার্টি মিটিং। সেখানে সব পার্টিরই লোকরা ছিল। সেখানে দমা সাহেব এসেছিলেন এবং একটা টোটাল ডিটেলস উনি আমাদেরকে বুঝালেন যে এসআরআই কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করব। তার জন্যে আমাদের অল পার্টিকে বিএলএ দিতে হয়। বিএলও তো সরকারিভাবে হবে, আমাদের অল পলিটিক্যাল পার্টিকে প্রত্যেক বুথ থেকে একটা করে বিএলএ 2, বিএলএ 1 হলো যেটা আমাদের জেলা থেকে নাম করা হয়েছে, আর বিএলএ 2কে সে আমরা এখান থেকে সবাই নাম দেব। এবং যেহেতু আগামী 4/11/2025 থেকে এটা শুরু হচ্ছে, এসআরআই শুরু হচ্ছে 4/11/2025 থেকে 4/12/2025 অবধি 1 মাস কন্টিনিউ চলবে। তারপরে 9/12/2025-এ একটা খসড়া লিস্ট মানে ড্রাফট ভোটার লিস্ট বার হবে। তারপরে ওই যে ড্রাফট যেটা বার হবে, তারপরে ওর উপরে হয়তো কারো নাম বাদ পড়ে গেল, সে ক্লেম করবে, অবজেকশন করবে। সেটা 10/12/25 থেকে নিয়ে 8/1/2026 অবধি এই প্রসেসটা চলবে, মানে এটাও 1 মাস চলবে। তারপরে ফাইনাল লিস্টটা 7/2/2026-এ বেরোবে, এটা ভোটার লিস্ট ফাইনাল। আর ইন দ্য মিন টাইম যেটা বিডিও সাহেব বা ডোমান সাহেব বললেন যে আমরা যারা বিএলএ আছে, অল পলিটিক্যাল পার্টি বিএলএ এবং অল বিএলওকে নিয়ে ওনারা ওনাদের এন্ড থেকে ট্রেনিং দেবেন যাতে সুষ্ঠুভাবে এই টোটাল সিস্টেমটা চলে আর কি। এসআইআর নিয়ে বিডিও অফিসে সর্বদলীয় মিটিং ডাকা হয়েছিল। এসআইআর যে ইনস্ট্রাকশনগুলো আছে ওটা আমাদেরকে জানানো হলো। 4 নভেম্বর থেকে এসআইআর কাজ এখানে আরম্ভ হচ্ছে। ওর মধ্যে যে প্যারামিটার্স আছে, যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়েছে, যে লিস্টগুলো, রেকমেন্ডেশন লিস্টগুলো যে দিয়েছে, ওদের ব্যাপারে জানানো হলো। 4 তারিখ থেকে কাজ আরম্ভ হবো আর আমাদেরকে ওর মধ্যে সহযোগিতা করার জন্য যেটা বলা হয়েছে সব দলের।